অভিনয় করছেন বা আমরা যদি সেই কম্পিটিশনের দিনগুলোর কথা বলি, যদি আমরা কম্পিটিশন থেকে শুরু করি, একটা দীর্ঘ সময় হিল পড়তে হতো, বিভিন্ন আউটফিটস এর সাথে হাঁটতে হতো, র্যাম্প ওয়াক করতে হতো, মডেলিংও সেম, অভিনয়ের ক্ষেত্রেও সেম, বা আজকে এই যে প্রিটিভাবে সাজার জন্য হিল পড়তে হয়, ব্যাক পেইন হয়, পা ব্যথা করে? আমার তো মনে হয় আমার যে নিজের যে হিলটা, এটা হচ্ছে কিছুক্ষণ দাঁড়ালেই ব্যথা করে অনেক বেশি। এটা অভ্যস্ততার অভাবও বলতে পারবো না, আই ডোন্ট নো কেন। মানে আমার পছন্দ না মেবি, এই কারণে সাইকোলজিক্যালি আরও আমার কষ্ট হয়। আর হিল পরার বিষয়টা মাশাল্লাহ হাইট নিয়ে খুবই স্যাটিসফাইড আমি আমার। 5'5" ইজ নট আ ব্যাড হাইট, আই থিঙ্ক। আমাদের দেশে এভারেজ উপরেই বলা চলে। এই যে পায়ের কমফোর্টের কথা যখন আমরা মাথায় রাখি, তখন কিন্তু সেটা হিল হোক, সেমি হিল হোক, বক্স হিল হোক, যে ধরনের হিলই হোক বা ফ্ল্যাট হোক, কমফোর্টেবল জুতোর কথা চিন্তা করি। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশেও একটি ব্র্যান্ড আছে স্টেপ, যারা খুব সুন্দর সুন্দর ডিজাইনের জুতো তৈরি করে থাকে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য। কখনো কি স্টেপের কোনো প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে? হ্যাঁ, স্টেপের স্যান্ডেল ইউজ করেছি। আমার একটা প্রবলেম আছে, আমি একটু বড় করেই বলি, সেটা হচ্ছে যে আমি সেটে যাওয়ার সময় অনেক জুতো নিয়ে যাই। হ্যাঁ, কারণ আমার 10টা আউটফিট পরতে হলে 10টার সাথে কমপক্ষে মনে হয় যে 5টা 6টা 7টা লাগতেই পারে। তো জুতো নিতে নিতে যেটা হয়, আমি যে ঘরে পরা নর্মাল যে স্লিপারটা বা স্যান্ডেলটা যেটাই হোক, সেটা নিয়ে যেতে ভুলে যাই। এখন না, আগে বেশ হতো। আমার মনে হয় আমি স্টেপের 4-5টা ওই যে 2 ফিতার যে ফ্ল্যাট স্যান্ডেল, যেগুলো খুব কমফোর্টেবল, খুব কমফোর্টেবল, মানে পরে থাকলে মনে হয় যে তেমন কিছু, কোনো পায়ের কোনো কষ্ট না। তো সেগুলো আমি টানা এরকম কিনে গেছি, যে সেটে গিয়েছি ভুলে গেছি যে হ্যাঁ ঠিক আছে ড্রাইভার সাহেব আপনি একটু যান, যে আমার জন্য একটা স্যান্ডেল নিয়ে আসেন। আপু কি স্যান্ডেল আনবো? স্টেপ থেকে একটা স্যান্ডেল নিয়ে আসেন। ইভেন স্টেপ কিন্তু এখন বিভিন্ন ডিজাইনের শুজ নিয়ে আসছে, কালার্স এর নিয়ে আসছে, হিলস এর মধ্যে অনেক অপশনস নিয়ে এসেছে। সো যেহেতু আপনি এই গেমটাই ভালো করেননি, তাই আপনাকে আগের গেমের জন্য একটু উপহার দিতে চাই। সো স্টেপের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম, এবং একই সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই আয়োজনে আসার জন্য। আমাদের দর্শক যারা আছে তাদের কিছু বলতে চান? দর্শক, আপনারা সবসময় আমাদের সাপোর্ট করে এসেছেন, সেই জন্যই আজকে আমরা এখানে। কিন্তু তারপরও আমি যেটা বর্তমান পরিস্থিতি থেকে যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে না বুঝে কোনো মানুষকে ভালো মন্দ বলা, সেটা ঠিক না। সেটা আশা করব আপনারা নিজেদের বিবেক বিবেচনা দিয়ে বিচার করে তারপর একটা মন্তব্য করবেন, বা কাকে অ্যাপ্রিসিয়েট করব, কাকে নিয়ে ক্রিটিসিজম করব, সেটা একটু নিজের বুদ্ধি দিয়ে বিবেচনা করে করবেন, আর সবসময় আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আজকের এই আয়োজনে আসার জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকেও।